তুমি যে কক্ষের ছবি তুলেছ সেই কক্ষটির কোনো নকশা নেই। পিরামিডের মূল ব্লুপ্রিন্টে এর অস্তিত্বই স্বীকার করা হয়নি, অথচ তুমি সেখানে ছিলে। এটা অসম্ভব। প্রফেসর আরিফ হাসানের কণ্ঠ কাঁপছিল। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল, যেন সময় নিজেই শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। প্রফেসর আরিফ হাসান মিশরীয় পুরাতত্ত্বের নামকরা গবেষক। গিজার মহাপিরামিডে একটি অফিসিয়াল নকশার বাইরে গোপন অভিযান চালাচ্ছিলেন। তার সাথে ছিল রিহান, তরুণ ফটোগ্রাফার যার চোখে ভয় কম, কৌতূহল বেশি, এবং আব্দুল্লাহ, স্থানীয় গাইড, যার চোখে ছিল অজানা আতঙ্ক। পিরামিডের ভেতরে নামার সাথে সাথেই বাতাস বদলে গিয়েছিল। শব্দ যেন শোষণ হয়ে যাচ্ছিল দেয়ালের ভেতর। রিহানের ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ল একটি সরু, প্রায় অদৃশ্য পথ, যা কোনো মানচিত্রে নেই। এ পথে কেউ গেলে সবাই ফেরে না। আব্দুল্লাহ ফিসফিস করে বলল, পথের শেষে তারা পৌঁছল এক বিশাল কক্ষে। কিন্তু সেটাকে কক্ষ বলা ভুল। দেয়ালের জ্যামিতি চোখ মানতে চায় না। আলো আছে, উৎস নেই। বাতাস ঠান্ডা, অথচ পাথর উষ্ণ। দেয়ালে খোদাই করা অদ্ভুত চিহ্ন, মাঝখানে কালো পাথরের বেদি, তার উপর প্রাচীন ঘড়ি, যা এখনও টিকটিক করে চলছে। রিহান ক্যামেরা তুলল, হাত কাঁপছিল। ক্লিক। এক মুহূর্তের জন্য পুরো কক্ষ যেন নিঃশ্বাস নিল। রাত। টেবিলে ছড়ানো 1890 সালের সব পিরামিড নকশা। এই কক্ষটা নেই। প্রফেসর আরিফ কণ্ঠে অবিশ্বাস। তাহলে আমরা কোথায় গিয়েছিলাম? রিহান, লুকানো চেম্বার আর অস্তিত্বহীন চেম্বার এক এক জিনিস নয়। ছবিতে যে স্থাপত্য, যে জ্যামিতি, এটা ফারাও খুফুর যুগের নয়, অনেক পুরনো, অথবা কখনোই তৈরি হয়নি। প্রফেসর আরিফ। পরদিন সকালে রিহান ক্যামেরা চালু করল। সব ছবি মুছে গেছে। 1923 সাল। আমিও দেখেছিলাম সেই কক্ষ। আমার দাদাও, তার দাদাও। আমরা সবাই দেখেছি, কিন্তু কেউ ফেরে